শুক্রবার আগরতলায় অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন রক্তদান পরিবহনের আনুষ্ঠানিক পথ চলার সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে প্রথম এই অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা তুলে দেওয়া হলো ধলাই জেলা হাসপাতালের হাতে। এই অত্যাধুনিক পরিবহন খাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ব্যয় হয়েছে ৪৫,২৬,২৬০ টাকা। রাজধানীর রবীন্দ্র ভবনে এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ কুমার গিত্তে সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক পর্যায়ে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার। ভ্রাম্যমাণ রক্তদান পরিবহন ব্যবস্থা রাজ্য স্বাস্থ্য দপ্তরের মুকুটে নয়া পালক। এই গাড়িটিকে দেওয়া হচ্ছে ধলাই জেলায়। যেহেতু রাজ্যের ধলাই জেলা বিশেষ সুবিধাপ্রাপ্ত, তাই ওই জেলাকেই প্রথমে দেওয়া হচ্ছে অত্যাধুনিক এই গাড়ি। মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের ভ্রাম্যমাণ রক্তদান পরিবহন রাজ্যে আরও কিছু আনা হবে এবং গাড়িটিতে রয়েছে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা সহ অত্যাধুনিক সব আয়োজন। একসঙ্গে দুজন ওই গাড়িতে রক্তদান করতে পারবেন। রাজ্যে নথিভুক্ত ১,১০০ ক্লাব সংস্থাগুলোর প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান রেখে বলেন, রক্তের সংকট মেটাতে বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করুন। ব্লাড ডোনেশন বিকেল সেটা ইনগুরেশন করলাম এবং এটার খরচ প্রায় ৪৫,২৮,২৬০ এবং আমাকে সেক্রেটারি সাহেব বলেছেন যে এটা প্রথম, এবং সেটাকে আমরা সবাই জানি যে ধলাই আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট এবং প্রথমেই সেখানে এই ভ্যানটা সেখানে উৎসর্গ করা হচ্ছে এবং বেশ সুন্দর ব্যবস্থাপনা আমি দেখলাম। এয়ার কন্ডিশন, দুজন ব্যক্তি সেখানে ভিতরে বসতে পারবেন, একসাথে দুজনকে ওনারা ব্লাড ডোনেট করতে পারবেন এবং খুবই ভালো এটা, এবং আগামী দিনে আরও কয়েকটা এই ধরনের গাড়ি আসবে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।